কিছুদিন ধরেই বাইরের ট্রাভেলিং ব্লগ দেখে দেখে মনের মধ্যে হলো যে সত্যি কি আমাদের ভারতবর্ষ এতটাই মানে বাকিদের থেকে পিছিয়ে পড়া। তো আজকে তাই চলুন না আমরাও দেখে নিই ভারতবর্ষ কি সত্যি পিছিয়ে পড়া, নাকি ভারতের থেকে আমরা কত রকমের কি কি সুবিধে আমরা ভোগ করছি। চলুন, ভিডিওটাতে যেহেতু আমি নিত্যদিনের একটা সকালের ভিডিও দিচ্ছি, যেখানে আমরা ভারতের থেকে কিভাবে লাইফস্টাইল ডিল করি বা কি কি সুবিধে বা অসুবিধে ভোগ করি, সেটা নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। কথা যখন ভারতবর্ষের, তখন কি খাওয়া দাওয়াটা এড়ানো যায়? তাহলে আমরা তো ভারতীয়, তাই আমরা যেমন মুড়ি ভাত, ইডলি ধোসা, ঠেপলা, ধোকলা, ধোকা ডালনা সবই খেতে অভ্যস্ত, তার সাথে সাথে কিন্তু আমরা বিদেশি খাবারকেও খুব ভালোভাবে গ্রহণ করেছি। তাই আমরা আমরা সকালবেলা ওটস, কলা, মধু দিয়ে প্যানকেক বানিয়ে খেতে পারি। কিন্তু আমার মনে হয় না বিদেশিরা সকালবেলা এক বাটি মুড়ি চানাচুর চপ নিয়ে, কিংবা লুচি আলুর দম নিয়ে বা ধোসার ইডলি নিয়ে বসে তারা খাবে। তো এই দিক থেকে আমাদের কিন্তু, আমরা যেহেতু সবার সমস্ত কিছু খুব ভালোভাবে গ্রহণ করে নিই এবং খুব ভালোবেসে গ্রহণ করি, সেদিক থেকে আমাদের কিন্তু খুব সুবিধে। আমরা যেমন ওদের হেলদি লাইফস্টাইলটাও গ্রহণ করেছি, আবার তাদের মতন কিন্তু আবার পিৎজা বার্গারটাকেও গ্রহণ করেছি। কিন্তু পিৎজা বার্গারটা যদি আমরা পাশেও রেখে দিই, আমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না, কারণ আমাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের খাবার। আমাদের ভারতবর্ষ যেহেতু বৈচিত্র্যময়, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষাভাষী, আবার তাদের আবার বিভিন্ন রকমের খাবার দাবার। আমরা যদি চাই যে প্রতিদিন শুধুমাত্র আমাদের ভারতীয় কালচারের মধ্যে, ভারতীয় ডিশগুলোর মধ্যেও একটা করে রান্না করব, তাহলে কিন্তু আমাদের কোনো রকম ভাবতে হবে না প্রতিদিন। আবার আমরা খুব ভালোভাবে কিন্তু এই হেলদি খাবারগুলোকেও কিন্তু নিজেদের জীবনে গ্রহণ করে নিয়েছি। তাই আমার মনে হয় না যে আমাদের ভারতীয়দের এই সব ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা আছে। অন্যদের সংস্কৃতি, অন্যদের ভাষা আমরা কিন্তু খুব ভালোভাবেই নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি। তাই মনে হয় আমরা সবার সাথে এইভাবে মিলেমিশে থাকতে পারি এবং সবাইকে সম্মান করতে পারি। আমার মনে হয় যে আমরা যদি নিজেদের একটু সচেতন করি কিছু কিছু ব্যাপারে, তাহলে এই ভারত কিন্তু আবার পারবে পৃথিবীতে শ্রেষ্ঠ আসন নিতে। আমাদের কিন্তু আছে সমস্ত কিছুই, কিন্তু আমাদের একটুখানি নিজেদের একটু যদি সচেতনতার অভাব, কিন্তু আমাদের বাকিদের চোখে আমাদের একটু ডাউন করে দেওয়ার কিন্তু চেষ্টা করে। কিন্তু আমরা যদি নিজেরা বলি যে না, আমরা চাই আমাদের ভারতবর্ষকে সবার চোখের সামনে তুলে ধরতে এবং সবাইকে দেখিয়ে দিতে যে আমরা কি করতে পারি বা আমরা কীভাবে আমাদের নিজেদের প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে কারুর ক্ষমতা আছে আমাদের ছোট করার বা আমাদের কিছু বলার, বা আমাদেরই এখানের থেকেও আমরা কিন্তু বলতে পারি, আরে আমরা তো প্রাউড তো এমনিতেও ফিল করি ভারতের থেকে, আরও কিন্তু প্রাউড ফিল করব যদি ছোট ছোট ব্যাপারগুলো আমরা নিজেদের মধ্যে একটু সচেতনতার সাথে গ্রহণ করে নিই। তো চলুন, এখানে আমার ওটসের প্যানকেক টিফিনের জন্য রেডি হয়ে গেছে। তো আমাদের বাচ্চাগুলো কিন্তু এদেশ বিদেশ সব রকমের খাবার খেয়ে কিন্তু ওরা কিন্তু ভীষণ খুশি, ঠিকই না বলুন? আর যেটা বলছিলাম যে আজকে আমি যেহেতু সকাল থেকে কিছু কিছু ক্লিপস তুলে দেব, যে আমরা যে প্রতিদিনের নিত্যদিনের যে আমরা সুবিধে না অসুবিধে ভোগ করি। আর বলতে হবে যে আমরা এখানে যাই বলি না কেন, আমরা কিন্তু কোনো অংশে কম কিছু নেই। তো চলুন আজকে শুরু করছি প্রথম থেকে। আজকে উঠেছে একটা ঝকঝকে দিন। আজকে যেহেতু একটা ঝকঝকে দিন, তাই এই ব্লগটা আমি অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম, কিন্তু আজকে এই রোদ উজ্জ্বল একদম পরিষ্কার আকাশ দেখে কিন্তু, দেখুন এই আকাশটার সাথে কি বাইরের মাটির আকাশের কোনো মিল বা অমিল আছে? তা কিন্তু নেই। প্রকৃতি কিন্তু নিজেকে একই রকমভাবে সাজিয়ে রাখে, সে আপনি ভারতেই থাকুন কি অন্য কান্ট্রিতে। তো এখন প্রথমে বলবো, আমি এখন নিকে স্কুল নিয়ে যাচ্ছি। এই দেখুন মুখটা দেখুন, সকালবেলা ঘুম থেকে তুলে ওকে নিয়ে আসা হয়েছে। তো
প্রথমেই আসি প্রথম সুযোগ সুবিধা নিয়ে। এই যে স্কুল থেকে বেরিয়ে টুক করে একটা টোটো ধরে নিলাম। যতই আমরা বলি যে রাস্তাঘাটে টোটোর উৎপাতে আমাদের চলা দায়, কিন্তু এই টোটো হয়েছে বলেই কিন্তু এত সহজে অল্প রাস্তাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে পারি। নাইবা থাকলো নিজেদের গাড়ি, আছে টোটো, ভাবনা কিসের? চলো তাড়াতাড়ি। তো এইরকম দেখুন, এখন কিন্তু রাস্তাগুলো ঝাঁ চকচকে। যেহেতু আজকে চারদিকটা মানে সকালবেলার দৃশ্য আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু দেখুন প্রতিদিন কিন্তু আমাদের ভারতবর্ষের রাস্তাঘাটও কিন্তু এতটাই পরিষ্কার দেখতে পাওয়া যায়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে রাস্তাঘাটের নোংরা কেন হয়ে ওঠে, তার তো কিছু নিশ্চয়ই ঘটে। আর সেই ঘটার পেছনে কি কারণ আছে, তা কিন্তু আমরা জানি বটে। মানে এই যে আমাদের কিন্তু অসচেতনতার জন্যই কিন্তু এই যে এত সুন্দর রাস্তাঘাট, তাকে কিন্তু আমরা নোংরা, দেখুন সকাল থেকে কিন্তু এইভাবে রাস্তাকে ঝাঁট দেওয়া হয়। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে সকাল থেকে কিন্তু এরকম ড্রাম ট্রাক এসে আর রাস্তায় ঝাড়ু দিচ্ছে, সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে এইরকম এসে কিন্তু ড্রাম ট্রাক এসে এবং এই যে নোংরার নিয়ে যাওয়ার মানে আমাদের কিন্তু জেসিবিকে কাজে লাগাতে হচ্ছে নোংরা পরিষ্কার করা। তো রাস্তাটা দেখুন একদম পরিষ্কার। এখন এই 8টা সাড়ে 8টা বাজে আর এত রাস্তা পরিষ্কার, কিন্তু এই রাস্তা যত বেলা গড়াবে তত কিন্তু এই রাস্তার হাল কিন্তু বেহাল হয়ে যাবে। কারণটা কি, সেটাই কিন্তু আমাদের নিজেদের ভাবতে হবে। অন্য একে অপরকে দোষ না দিয়ে যদি নিজের জায়গাটা একটু পরিষ্কার রাখি, যদি পুরো পৃথিবীটাকে, পুরো দেশটাকে যদি নিজেদের ভাবি, তাহলে কিন্তু এরকম হবে না। তো বৃষ্টি যেহেতু হয়েছে, এই অল্প স্বল্প কাদা ভারত কেন সব জায়গায় দেখতে পারবেন দাদা। তো এই দেখুন এখানে কিন্তু এরকম ডাম্প ট্রাক আর সাথে জেসিবি কিন্তু আমাদের নোংরা তোলবার জন্য সর্বদা সচেতন এবং সর্বদা প্রস্তুত। তো সকালবেলা এরকমভাবে পরিষ্কার করা হয় রাস্তাঘাট, এবং যেখানটাতে আপনার মানে ময়লা ফেলার জন্য কিন্তু পুরো একদম বাঁধানো জায়গা আছে। এইটা হচ্ছে ময়লা ফেলার বাঁধানো জায়গা। আর এখানে কিন্তু সকাল থেকে উঠে জেসিবি কিন্তু আমাদের ভারতবর্ষকে পরিষ্কার করবার কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে। আর সেই দায়িত্বটাকে সম্পূর্ণরূপে কিন্তু একমাত্র আমরাই মানে করতে পারি। এই দেখুন এইরকমভাবে কিন্তু যে হসপিটালের নোংরাগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন এখান থেকে কিন্তু জেসিবি তুলছে। আর দেখলেই বুঝতে পারবেন যে যিনি কিন্তু নোংরাটা নিয়ে যাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, কারোর প্রাইভেসি নষ্ট করে হট করে ভিডিও করতে আমার একটু গায়ে লাগে। কিন্তু যাই হোক, তাও যেহেতু মুখে মাস্ক পরেছিলেন তাই আমি দেখাচ্ছি যে ওনার হাতে কিন্তু গ্লাভস আছে, মুখে মাস্ক আছে, মানে নিয়ম কিন্তু মানা হচ্ছে। আমরা যদি শুধু শুধু বলি যে আমাদের ভারতবর্ষ এই ওই সেই, তা কিন্তু হলে কিন্তু হবে না। আর আমাদের শুধুমাত্র এটা তো আমি শহরের দেখাচ্ছি, গ্রামেও কিন্তু যথেষ্ট পরিষ্কার মেনটেন করা হয়। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু এই যে নালিতে এত প্লাস্টিক, এগুলো তো নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের দান নয়। আর দেখেছেন আকাশটা একদম ঝকঝকে চকচকে। আজকে আবার সবার একটাই অভিযোগ, আজ না বড্ড রোদটা গায়ে লাগছে। কাল অবধি বৃষ্টি ছিল। আর এই দেখুন এইরকমও কিন্তু দারুণ বাস আমাদের কিন্তু ভারতবর্ষে রয়েছে। এই দেখুন সকাল থেকে উঠেই কিন্তু সবাই ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আপনারাই ভাবুন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের ভারতবর্ষ কম নয়। আর পরের সুবিধা এই যে রাস্তাঘাটে আপনারা মাছ থেকে মানে ফল থেকে ডাব থেকে রাস্তার ধারে ধারে বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন রকমের কম দামের খাবার দাবার। এই সুযোগগুলো বিদেশে কজন পায় বলুন? তাদের না হয় যেতে হয় রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্ট মানেই টাকার খেলা। আর কি বলবো বলুন? আর এখানে ইডলি ধোসা মোমো রয়েছে বেঙ্গলে, কিন্তু সাউথের বলুন বাইরের বলুন সব খাবার কিন্তু হাতের গোড়ায় এবং কিন্তু আমাদের একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে। এই দেখুন রয়েছে ফলের দোকান, যাব টুক করে সবজি ফল মাছ মাংস যা দরকার কিন্তু সেই মুহূর্তে কিন্তু একদম ফ্রেশ কিনে কিন্তু নিয়ে চলে আসবো। এখানে দুধ রয়েছে, সকাল থেকে দুধের প্যাকেট, দুধ নিলাম। এইরকম ছোটো এইরকম দোকান, সাজানো গোছানো দোকান, বেরোলাম টুক করে নিয়ে নিলাম। আমাদের কিন্তু এত ভাবতে হয় না। তাহলে ভাবুন আমরা ভালো আছি না কি আছি?
তো চলুন আজকের ভিডিওটা যদিও এখানে শেষ করছি, কিন্তু আজকে আমি বলবো এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন। আর ভালো তো নিশ্চয়ই লাগবে, তাহলে ভারতীয় হয়ে একটা লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর নিজেকে ভারতীয় বলে প্রাউড অবশ্যই ফিল করবেন। আর সবাই মিলে বলুন জয় হিন্দ, ভারতবর্ষের জয়।